হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। তো এই মন্দিরটা তোমরা দেখতে পেলে এটা গেস করো তো কোথায়? যাই হোক, আমিই বলে দিচ্ছি। তো আমি সকাল সকাল বিধাননগর স্টেশনে চলে গিয়েছিলাম। তো সেখান থেকে ট্রেন ধরে নিলাম নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনটা বেশ ভালোই ফাঁকা ছিল, কারণ নৈহাটি লোকাল ছিল। তারপর জানলার ধারে বসে ট্রেন জার্নিটা আমি এনজয় করছিলাম। খুব সুন্দরই লাগছিল। ট্রেন জার্নি করতে আমার বেশ বরাবরই খুব ভালোই লাগে। তো ট্রেনে 1 ঘন্টা 15 মিনিট মতো লেগেছিল। সবাই ব্যারাকপুরে পৌঁছলাম। তার কিছুক্ষণ পরেই আমরা নৈহাটি স্টেশনে পৌঁছে গিয়েছি। তো আমি নামছি। এখানের লোকাল লোকজনকে জিজ্ঞেস করলাম যে মন্দিরটা কোথায়, তারাই বলে দিয়েছিল। তো তারপরে আমি চলে যাব মায়ের জন্য ডালা কিনতে। তারপরে আমার ডালা কেনা হয়ে গিয়েছিল। এবার মন্দিরের দিকে রওনা দিলাম। ওখানে অনেক টোটো বা রিক্সা আছে, তোমরা যদি যেতে চাও তোমরা যেতে পারো। আমি হেঁটেই চলে গিয়েছিলাম স্টেশন থেকে মাত্র 5 মিনিট। আর বাইরের প্রকৃতিটা এতটাই সুন্দর, সেটা আমি মুখে বলে বোঝাতে পারছি না কাউকে। আর তারপর আমি মন্দিরে চলে গেলাম। দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব ফাঁকা ছিল। তখন বাজে দুপুর 12টা নাগাদ। তো এই টাইমে এলে অনেকেই মন্দির তোমরা ফাঁকা পেতে পারো। আমরা যেহেতু বৃহস্পতিবার গিয়েছিলাম, তো তারপরে বেশি দেরি না করে সোজা ডালা নিয়ে মন্দিরে পুজো দিতে চলে গেলাম। আর এখানে আজকে প্রচুর পুলিশ পোস্টিং ছিল, কারণ এখানে কেউ একজন আসবে বলেছিল, তার জন্য। তো আমি ঢোকার আগে মায়ের মন্দিরে একটু নমস্কার করে নিলাম। তারপর দাঁড়িয়েছিলাম। বেশি লাইনও ছিল না, সামান্য অল্প একটু লাইন ছিল। আর এই দেখো বড় মা, কত সুন্দর তাই না? মুখটা কি মিষ্টি। মা না ডাকলে তো জানো তো মায়ের কাছে যেতে পারি না। এই যে আমি 2 বছর ধরে যাব করছি, যেতে পারছিলাম না। আজ মা ডেকেছে, তাই মায়ের কাছে চলে গেলাম। এই মন্দিরটাও খুব সুন্দর। এত সুন্দর মন্দির আমার খুবই ভালো লেগেছে। এরকম দাঁড়িয়েছিলাম, তারপর লাইনটা কিছুটা এগোলো। তারপরে আমাদের বেশ পুজো দেওয়া হয়ে গেছিল। তারপরে বেরিয়ে এলাম। দিয়ে কয়েকটা আমি ফটো আর ভিডিও নিচ্ছিলাম। বাউন্সার বলছিল যে মন্দির থেকে নিচে নেমে করো। তো ঠিক আছে, আমি মন্দির থেকে নিচে নেমেই ফটো ভিডিও তুলছিলাম। আর এতটা গরমও লাগছিল, আকাশটা খুব মেঘলা ছিল। ওয়েদারটা ভালো ছিল, কিন্তু জানি না কেন খুব গরম লাগছিলো। তারপরে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমি বলছিলাম যে খুবই গরম ছিল। তারপরে আমি একটু খেতে গিয়েছিলাম। তোমরা ওখানে দেখতে পারবে নৈহাটিতে মন্দিরের একটু এগিয়ে দেখবে যে পাশে কয়েকটা গলি আছে। ওই গলির ভেতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, নিরামিষ ভাত তরকারি বা নিরামিষ টিফিনের সকালে। তো আমি যেহেতু দুপুরে গিয়েছিলাম, ওর জন্য আমি অর্ডার করেছিলাম সবজি ভাত। তো ভাত, ডাল, আলু ভাজা, পটল আলুর তরকারি, পনির, চাটনি, পাঁপড় এগুলো ছিল। তো খাবার দাবার খুবই ভালো ছিল। ঘরোয়া যেরকম আমরা বাড়িতে খাই সেরকম ঘরোয়া রান্নাই ছিল। তারপর আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তো আমি বললাম যে একটু গঙ্গায় যাওয়া যাক। তো তারপর আমি গঙ্গায় যাওয়ার জন্য ওখান থেকে বেরোলাম। তো বেরিয়ে যাওয়ার পর আমি দেখছি কি আকাশটা প্রচুর বৃষ্টিও এসেছিল কিছুটা। আর বাইরের এই মনোরম প্রকৃতিটা এতটাই সুন্দর, সেটা শুধু আমি বুঝতে পারছি বা যারা ওখানে ছিল। তারপর গঙ্গায় চলে গিয়েছিলাম। তার মধ্যে জানি না হঠাৎ আমার মুখটা খুবই জ্বালা দিচ্ছিল। তারপরে আমি একটু গঙ্গায় নেমে একটু জল নিয়ে মাথার মধ্যে দিলাম। দেখেছো ওয়েদারটা কতটা সুন্দর। তারপরে আমি আবার উঠে এলাম, উঠে একটু ভিডিও করছিলাম। তারপরে সবাই এখানে ফটো তুলছিল, কেউ ভিডিও করছিল, যে যেরকম পারে সে সেরকমই করছিল। তো তারপর আমার ধরতে গেলে বাড়ি যাবো বলে লেট হয়ে যাচ্ছিল। আমি আবার বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। তো ট্রেনটা আমি পেয়েই গিয়েছিলাম, শিয়ালদা লোকাল ছিল। ট্রেনে উঠলাম, ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। তারপর আমি বাড়ি চলে এসেছি আর 3টে নাগাদ। তো